দিস লেজিট আমুলের মার্কেটিং টিমে যে আছে তাকে সিরিয়াসলি ফায়ার করে দেওয়া উচিত এট দিস পয়েন্ট। আমুলের নতুন নতুন জিনিস আসে আর সেটা উধাও হয়ে যায়, কেউ জানতেও পারে না। কি করে সম্ভব এটা? আমি জানতামই না যে আমুলের প্রোবায়োটিক ইয়োগার্ট এরকম স্ট্রবেরি ফ্লেভারে এরকম আসে। আমি কাজ করছিলাম, আমার খিদে পাচ্ছিল, সো আই ব্লিঙ্কড। এরকম একটা ব্যাপার ভেতরটা। হুম, দিস ইজ সো গুড। আমি একটাই এনেছি, বললাম এনে দেখি খাওয়া যাবে কি যাবে না, আমার ভালো লাগবে কি লাগবে না। আমি জানি না তোমরা কোনো খেয়েছো কিনা, কি আদৌ ইয়োগার্ট নাকি আইসক্রিম, ভিতরে আবার স্ট্রবেরির যে বীজগুলো না সেগুলোও মুখে পড়ছে। ও দিস ইজ সো গুড। আমি জানতাম যে অনেকগুলো ফ্লেভার্ড ইয়োগার্ট আছে আমুলের, বাট লিটারালি আইসক্রিমের মতো খেতে। তাও ভাগ্য ভালো পুরোটাই উল্টে পড়ে যায়নি, জলটুকুই পড়েছে। গেট দিস গাইস, গেট দিস। এত অ্যাফোর্ডেবল, তাও এত সুন্দর খেতে। দিস ইজ সো গুড। এটাই আমি যদি পরের বার কিনতে যাই আমি পাবো না। দ্যাট ইজ আমুল ফর ইউ গাইস। কোথায় থেকে উঠে আসে, হঠাৎ করে ডিসকন্টিনিউড হয়ে যায়, হঠাৎ করে আবার নতুন প্রোডাক্ট চলে আসে। আমার সামার সর্টেড হয়ে যেত যদি আমি জানতাম যে এরকম খাবার এক্সিস্ট করে। নিচে অনেক জল, ওই জন্যই মেঝেতে এতটা জল পড়ে গেল। এটা যেহেতু ফ্রোজেন ইয়োগার্ট তাই জন্য আমি ফ্রিজারেই রেখেছিলাম, বাট এত জল কেন? এনিওয়েজ, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট।